নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ প্রাসঙ্গিক বিষয়ের উপর আলোচনা রাখার চেষ্টা করছি। চারিদিকে কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে কিন্তু বাড়ছে, কোনোদিন 42, কোনোদিন 43, সাধারণত ঘরের মধ্যে 38-39, রাস্তায় বেরোলে 42-43 তাপমাত্রা কিন্তু থাকছে। এটি কিন্তু একটি খুব ব্যতিক্রমী বিষয়, অথবা হয়তো আগেও এরকম হয়েছে, কিন্তু আমাদের হাতে ডিভাইস ছিল না। যাই হোক, গরম কিন্তু অনুভূতিটাও আমাদের এবছর প্রচুর বেশি। তা কারা এই গরমে বিশেষ সতর্ক থাকবেন, প্রথমে নিউমেরোলজিক্যালি বলবো। যাদের জন্ম তারিখ 1-এর মূলাঙ্ক এবং 9-এর মূলাঙ্ক, অর্থাৎ 1, 10, 19 এবং 28, তারা কিন্তু এই গরমে রোদে গিয়ে একটু সতর্ক থাকবেন। দেখবেন আপনাদের শরীরের তাপমাত্রার ব্যালেন্স যেন ঠিকঠাক থাকে। সঙ্গে জল নিয়ে চলবেন, সানগ্লাস নিয়ে চলবেন, টুপি বা যতটা প্রোটেকশান দেওয়া যায় সেভাবে কিন্তু থাকবেন। যাদের জন্ম তারিখ 9, 18, 27, অর্থাৎ 9-এর মূলাঙ্ক 9, 18 এবং 27, তারা কিন্তু বিশেষ সতর্ক থাকবেন। রোদ্দুরে গিয়ে অত্যধিক তাপমাত্রা বেড়ে গিয়ে কিন্তু হিটস্ট্রোক বা সানস্ট্রোকের মতন অবাঞ্ছিত ঘটনা ঘটে যেতে পারে। কেয়ারফুল থাকতে হবে এবং সঙ্গে ঠান্ডা জাতীয় জল বা রাস্তায় জল পিপাসা না পেলেও বেশি করে একটু জল খেয়ে নেবেন আপনারা। অত্যধিক রোদে কিন্তু যাওয়াটা যদি একদম প্রয়োজন না হয় যাবেন না, কারণ 1 রবি, 2 এই 9 হচ্ছে মঙ্গল, দুটোই কিন্তু ফায়ারি প্ল্যানেট। গরমকালে কিন্তু এরা কিন্তু অটোমেটিক্যালি নিজেরাই তাদের নিজের বৈশিষ্ট্য কিন্তু আস্তে আস্তে তারা প্রকাশ করতে থাকবে আপনার ওপর। যদি এই দুটি গ্রহ কুণ্ডলিতে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আরও সতর্কতা নিতে হবে। রবি এবং মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে, রাহু যুক্ত হয়ে থাকে, বা রাহু রবি এক ঘরে, রাহু মঙ্গল এক ঘরে, রবি যদি অতিরিক্ত তুঙ্গক্ষেত্রে থাকে, মঙ্গল যদি অতিরিক্ত তুঙ্গক্ষেত্রে অর্থাৎ রবি মেষে, মঙ্গল যদি মকরে থাকে, সে সমস্ত ক্ষেত্রে একটু সতর্কতা এই গরমের জন্য নেবেন। এমনি কিন্তু খুব ভালো সিমটম এটা, তুঙ্গক্ষেত্রে থাকা তো গ্রহ ভালো ফলই দেয়, কিন্তু এই গরমে কিন্তু একটু সতর্কভাবে থাকবেন আপনারা। ঠান্ডা গরম লেগে সর্দি কাশি জ্বর ইত্যাদি অসুখ হতে পারে। সানস্ট্রোক, হিটস্ট্রোক, এটা তো যাই হোক এমার্জেন্সি হলেও এটি সঙ্গে সঙ্গে ঠিক একটু যদি প্রিকশন নেওয়া যায় বা তখনই যদি তাকে ঠান্ডা ঘরে নিয়ে যাওয়া যায়, সেই অবস্থা থেকে তিনি কিন্তু রক্ষা পেয়ে যেতে পারেন। সুতরাং বেশি চিন্তাভাবনা না করে যাদের 1 এবং 9-এর মূলাঙ্ক জন্ম তারিখ এবং রবি এবং মঙ্গল কুণ্ডলিতে কোনো না কোনোভাবে পীড়িত বা অতিরিক্ত তুঙ্গ রয়েছে, তারা একটু এই গরমের মধ্যে কিন্তু সতর্ক থাকবেন। দেখবেন সমস্ত বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পেয়ে যাচ্ছেন। আর যতই সমস্যা থাক না কেন, যদি লগ্ন তুঙ্গ থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু খুব একটি বাড়াবাড়ি হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি। নমস্কার।